আচ্ছা, 5 স্টার হোটেলে এমন কি দিয়ে মাছ রান্না করে যে মাছগুলো এত টেস্টি হয়ে থাকে? আমরাও তো বাসায় মাছ রান্না করি। কিন্তু কই আমাদের মাছ তো এরকম টেস্টি হয়ে থাকে না। আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ভিডিওতে জানাতে চলেছি যে 5 স্টার হোটেলগুলোতে বা বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে কিভাবে মাছ রান্না করে। তো সেজন্য আমি নিয়েছি রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছগুলোকে আমি আগে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতেছি আধা ঘন্টার জন্য। তো এই রান্নার জন্য আমরা একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তো এই স্পেশাল মশলার প্রসেসটা হলো একটি প্যানে আমরা তেল গরম করে নেব। এরপরে আমরা অ্যাড করব একে একে গরম মশলাগুলি, যেমন দারচিনি, সাদা এলাচ, লং, গোলমরিচ এবং জিরা। গরম মশলাগুলি ফ্লেভার যখন বের হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব রসুন, কাঁচা মরিচ, শুকনো মরিচ এবং পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কেটে নেবেন, কারণ আমরা এই মশলাটি আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো পেঁয়াজটা বড় হলেও কোনো সমস্যা নেই। তো আমরা মশলাটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপরে ব্লেন্ডারে জারে তুলে নিচ্ছি। ব্লেন্ডারে জারে তুলে হালকা পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আমি একদিকে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি এবং আরেকদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি মাছটা ফ্রাই করার জন্য। তো এই রেসিপিটা যেদিন বাসায় ট্রাই করবেন অবশ্যই ভাত একটু বেশি করে রান্না করবেন, কারণ রেসিপিটা অনেক মজা হতে চলেছে। আমি টেস্ট করার পরে আপনাদেরকে বলতেছি আসলেই রেসিপিটা অনেক মজার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা যে আপনার রূপচাঁদা মাছ দিয়েই করতে হবে তা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এই তো মাছ ভাজার তেলেই আমি এখন স্পেশাল মশলাটি দিয়ে ভুনা করে নেব। মশলাটি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভুনা করতেই হবে। একটু সময় নিয়ে ভুনা করবেন যাতে মশলাটা তেল ছেড়ে দেয়। তো আজকে দুপুরের মেনুতে ছিল এই রূপচাঁদা মাছ ভুনা করা এবং পুঁইশাক আলু দিয়ে হালকা পরিমাণে ঝোল রাখা। তো আমি মশলাটির মধ্যে আগে কিন্তু আদা বাটা দেইনি। তো আদা বাটা আমার যেহেতু রেডি করাই ছিল এই জন্য আমি আর আদা এক্সট্রা ভাবে দিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিইনি। আমার যে আগে থেকে আদা ব্লেন্ড করা ছিল সেই আদা বাটাগুলোই আমি ইউজ করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের কালারটা কত সুন্দর এসেছে। তো এই সময়ে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। তরকারিটি রেডি হয়ে গিয়েছে। পুঁইশাকের যে তরকারিটি রান্না করব সেই তরকারিটিও আমি সেম কড়াইতে দিয়ে দিব, কারণ কড়াইতে এখনো অনেকগুলো মশলা লেগে রয়েছে। অপচয় করাটা ঠিক হবে না, তাই জন্য আমি ওটাই আবার দিয়ে দিলাম। তো এই তো আমি কড়াইতে পুঁইশাকের তরকারিটি উঠিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, তেল একসঙ্গে দিয়ে তারপরে এটাকে আমি ঢেকে দেব। ব্লেন্ডারের জারটাতেও মাছ রান্নার যে মশলাটি আমি করে নিয়েছি সেই মশলাটি কিছু রয়ে গিয়েছিল, তো সেটাও আমি ধুয়ে পুঁইশাকের মধ্যে দিয়ে দিয়েছি। এতে পুঁইশাকের টেস্টটাও অনেক সুন্দর এসেছিল। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি, এবং আপনারা নতুন কিছু শিখতে পারলেন কি না এই সম্বন্ধে আমাকে একটু জানাবেন। আসলে আমাদের গৃহিণীদের নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে। প্রতিদিন মনে হয় নতুন নতুন যদি রেসিপি ট্রাই করে বাসায় খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আমাদের। আসলে অন্যকে রান্না করে খাওয়ানোতে যে তৃপ্তি রয়েছে সেই তৃপ্তিটি আমরা গৃহিণীরা ছাড়া অন্য কেউ বুঝতে পারবেন না। তো কথায় কথায় আমার পুঁইশাক রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। তো পুঁইশাকটা আমি নামিয়ে নিচ্ছি। তো সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।